বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে কলকাতা শহর, অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চাকরিহারাদের বিক্ষোভ চলছে, কারণ সম্প্রতি 26,000 চাকরি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে। তারপর পরই কিন্তু চাকরিহারাদের অভিযানের ডাক। এবার সল্ট লেকের এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালালো চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে থেকে বসে হাজার মোড়ে বাসে করে হাজার মোড়ে যাবে চাকরিহারারা। ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত শুরু হয়ে গেছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তাদের কি বক্তব্য প্রথমে শোনাচ্ছি। আমাদের মুভমেন্ট হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের কালীঘাট অভিযান আছে, হাজরা থেকে আমাদের কালীঘাট অভিযান হবে। আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো। আমাদের দুটো বাস ঠিক করা হয়েছে, বাসে করে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং রীতিমতো ওখানে আমাদের সহযোগীরা পৌঁছে গেছেন। আমরা ওখান থেকে 12:30 আমাদের র্যালিটা শুরু করবো। ওখানে কি আপনার কার সাথে দেখা করবো? আমাদের মূলত আজকে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু উনি এই মুহূর্তে আমরা যেটা জানিয়েছি নেই। কিন্তু আমরা কালীঘাটে ওনার অফিসে যে আছেন সেই দপ্তরে আমরা আমাদের যে আবেদন সেটা পৌঁছে দিতে চাই, সেই সূত্রে আমাদের যাওয়া। এখান থেকে আপনারা সবাই যাবেন না, আমাদের কিছু এখানে সহযোগিতা থাকবেন, কারণ আমাদের এই মাটিটাকে ধরে রাখতে হবে, কারণ আমাদের এখান থেকে যেহেতু লড়াই শুরু, ফলে আমরা এটাকে ধরে রেখে আমাদের এখান থেকে দুটো বাসে আমাদের 100 জন যাচ্ছে। আমরা 100 জনকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি এবং ওখান থেকে আগে থেকে আমাদের প্রায় 1,500 জনের মতো আছে ওখানে উপস্থিত। আমরা গিয়ে তারপরে র্যালিটা শুরু করবো। হ্যাঁ, ওখান থেকে ফিরে এসে আমরা এখানেই ফিরে আসবো। এখান থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার আবার একবার আজকে। তাকে যদি আমরা সাড়া না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরো নামছি। আমার নাম সৌমেন সামন্ত। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান এবং বিক্ষোভ প্রদর্শন করছে চাকরিহারারা। ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত শুরু হয়ে গেছে, কি আপডেট পাচ্ছ? একেবারে তোমরা যেটা জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গে যে এসএসসি 2016 প্যানেল ছিল তা কিন্তু অবৈধ বলে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে তাদের যে প্যানেল বাতিল করেছিল। তারপরে কিন্তু দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা আন্দোলনের নেমেছেন, কিন্তু লাস্ট তারা যেটা করতে চেয়েছে যে এসএসসির একটা স্বশাসিত সংস্থা, সরকার কি চাইছে সেটা তো দেখার বিষয় নয়। তারা বলছে যে আমাদের পরীক্ষা কন্ডাক্ট করা থেকে চাকরি দেওয়া থেকে ইন্টারভিউ করা থেকে শুরু করে সমস্ত কিছু করে এসএসসি স্কুল সার্ভিস কমিশন। অতএব স্কুল সার্ভিস কমিশনের যারা আধিকারিক রয়েছেন এবং কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তাদের কাছে ডাইভার্ট করতে হবে এবং এসএসসি কে পুনর্বহাল করতে হবে সমস্ত চাকরিহারাদের। এই দাবি নিয়ে কিন্তু এসএসসি ভবন দীর্ঘদিন ধরে তারা একবারে বৃহস্পতিবার থেকে কিন্তু তারা টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তার পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেন যে তারা কালীঘাটে যাবেন। কালীঘাটের যে হাজরা মোড় রয়েছে সেই হাজরা মোড় থেকে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবেন, মিছিল করবেন এবং কালীঘাটের সামনে গিয়ে তারা জানাবেন দাবি যে এটাই যেই সমস্ত শিক্ষকেরা যেইভাবে এতদিন চাকরি করে এসেছে, দীর্ঘদিন চাকরি করার পর যদি আবার তাদেরকে বলা হয় যে নতুন করে চাকরির পরীক্ষায় বসতে হবে, তাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, দীর্ঘদিন তারা পড়াশোনার সাথে যুক্ত নয়। হ্যাঁ, হয়তো তারা পড়াশোনা করিয়েছেন, কিন্তু পড়াশোনা করানো আর নিজেরা পড়াশোনা করা দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, এমনটা কিন্তু তাদের দাবি ছিল। সেই মতোই তারা কালীঘাটের যে হাজরা মোড় রয়েছেন সেখান থেকে বিক্ষোভ মিছিল করেন। তারা জানিয়েছেন যে প্রত্যেক দিন কিন্তু এসএসসি ভবন যেমন ঘেরাও থাকবে, বিক্ষোভ কর্মসূচি চলবে, পাশাপাশি কালীঘাটেও কিন্তু এসে তারা বিক্ষোভ দেখাবেন। কারণ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছেন, তাই তিনি চান যে কালীঘাটের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে বেশিরভাগ মন্ত্রীরাও কিন্তু সেখানেই থাকেন। তাই যারা চাকরি হারা হয়েছে তারা জানাচ্ছে যে তারা যদি বারবার গিয়ে ওখানে বিক্ষোভ প্রদর্শন করেন তাহলে হয়তো কোনোভাবে যদি মুখ্যমন্ত্রী তাদের যে সেগ্রিগেশন অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে প্রোভাইড করে রিভিশন ফাইল করে, তাহলে কোথাও যেন তারা একটা আশার আলো দেখছেন সেই নিজেদের চাকরিতে পুনর্বহাল থাকার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে তারা আবারও আবেদন জানান যে কোনো ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, নয়তো তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সল্ট লেক স্থিত এসএসসি ভবন, যেখানে তারা অবস্থান এবং বিক্ষোভে সামিল হয়েছে। ততদিন না পর্যন্ত তাদের সেই চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই ধরনের আন্দোলন চলবে বলেই কিন্তু স্পষ্ট বার্তা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।